চাইল্ড রাইটস এবার পাঠ্যপুস্তকে। শিশু অধিকার সম্পর্কে গণজ্ঞাপনের ছাত্রছাত্রীদের সচেতন করতে এবার এসএনইউ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সায়েন্সের ছাত্রছাত্রীদের পড়ানো হবে চাইল্ড রাইটস ইন মিডিয়া। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগ কাজে লাগছে বিশ্ববিদ্যালয়। শুরু হতে চলেছে চাইল্ড রাইটস ইন মিডিয়া। 2024 শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারে শুরু হবে এই নতুন কোর্সটি। তৃতীয় সেমিস্টারের একটি পেপার থাকবে চাইল্ড রাইটস ইন মিডিয়া। শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিষয়টি চালু করা হচ্ছে। দাবি, স্কুল কলেজ থেকেই চাইল্ড রাইটস সম্পর্কে জানা থাকলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে সাংবাদিকতার ছাত্রছাত্রীদের। তাই চালু করা হলো বিষয়টি, জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা এনশিওরিং হিউম্যান রাইটস, আর আমাদের মনে হয় যে চাইল্ড রাইটস হচ্ছে তার পিলার, ভিত্তি হচ্ছে সেটাই। এবং যেটা আমরা খুব বিশ্বাস করি যে মিডিয়া অনেক মানুষের কাছে পৌঁছায়, এবং কোনো কিছু যদি প্রতিষ্ঠা করতে হয়, বিশেষত মানুষের অধিকার, তাহলে সেখানে কিন্তু মিডিয়ার একটা খুব বড় রোল রয়েছে। আর সেক্ষেত্রে আমাদের বহুদিনের একটা রিয়েলাইজেশন, উইথ অল ডিউ রেসপেক্ট টু মিডিয়াকে আরও সেন্সিটাইজড হতে হবে। ভবিষ্যতে যে জার্নালিস্টরা আসবে তারা কিন্তু শিক্ষিত হয়ে আসবে, এবং চাইল্ড রাইটসটা আমি যদি শুধু ভাবি যে সেক্সুয়াল অ্যাসল্ট, পক্সো ইত্যাদি, সেটা নয়। তার কারণ আমাদের যদি ডেমোগ্রাফিক্স দেখো, ইন্ডিয়ার ডেমোগ্রাফিক্স যদি মানে সংখ্যার হিসেব থেকে, মানুষের সংখ্যার হিসেব থেকে, আমরা যদি শিশুর জন্যে তার যা অধিকার, সেই অধিকারগুলো ঠিকমতো করে আমরা যদি না পৌঁছে দিতে পারি তাকে, তাহলে কিন্তু আমাদের দেশের ভবিষ্যতের উপরে একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে, এবং সেই প্রশ্নচিহ্ন এখনো আছে। অন্যদিকে শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী এবং সুদেষ্ণা রায় বলছেন, অনেকদিন ধরেই কলেজ বা বিশ্ববিদ্যালয় এই বিষয়টি চালু করার কথা তারা ভেবে আসছেন। সেই মতো বিশেষজ্ঞ এবং শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্টরা কাজ শুরু করেন। পশ্চিমবঙ্গ তথা সম্ভবত দেশেও প্রথমবার এহেন গাইড বুক এবং কোর্স মেটেরিয়ালস তৈরির কাজ। আশা, ভবিষ্যতে রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে চালু করা হবে চাইল্ড রাইটস বিষয়টি। আসলে আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম কি করা যায়, কারণ আমরা দেখেছি যে যখন কেউ রিপোর্টিং করে, বিশেষ করে কোনো শিশুর যৌন নির্যাতনের উপরে, অথবা কোনো একটা কিছু জরুরি ঘটনা ঘটেছে, সেখানে তাদের যেভাবে সেটা রিপোর্ট করা হয় বা ছবি তোলা হয়, সেটা একেবারেই কাম্য নয় এবং যে একটা ভায়োলেশন। তো আমরা অনেকবার অনেক খবরের কাগজে বা অনেক টেলিভিশন চ্যানেলের শো কজ পাঠিয়েছি, কিন্তু তারপরে দেখলাম যে শুধু এরকম করলে তো হবে না। আমরা তো উই আর স্টেক হোল্ডার্স, হ্যাঁ, আমাদের তো দরকার আছে মিডিয়াকে। তো তখন আমরা প্রথমে মিডিয়া অ্যাওয়ার্ড শুরু করলাম রেসপন্সিবল রিপোর্টিংয়ের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা বই বার করলাম, একটা বুকলেট। এবং তারপরে আমাদের মনে হচ্ছিল যে যখন একজন সাংবাদিক মানে হয়ে বেরিয়ে পড়ে, এবং যখন সে সাংবাদিক হয়ে যায়, তখন এটা হার্ডেন্ড হয়ে যায়, বাজারে হার্ডেন্ড হয়ে যায়, এবং তাকে একটা সেন্সেশনালিস্টিক রিপোর্টিং করতে খানিকটা মালিক পক্ষ থেকেও বলে, এবং একটা মনে মনে হয়ে যায় না এরমভাবেই করতে হবে রিপোর্টিং। তাই তারা যখন ছাত্রছাত্রী রয়েছে, সেই সময় যদি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় যে এইভাবে রিপোর্ট করা উচিত অথবা উচিত নয়, সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। এবং সেটা আজকে সত্যি হলো, সত্যি সাস্টেনেবিলিটি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করলো এটাকে। এটা আমাদের জন্য খুব একটা আনন্দের দিন। বইটা গত বছর তৈরি হবার পর থেকেই আমাদের মনে হচ্ছে যে শুধু বইটা তৈরি করলে হবে না, উই মাস্ট ডিসেমিনেট, অ্যান্ড এটার জন্য বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রোচ করেছি, এবং সেই অ্যাপ্রোচ করার ফলে আজকে এসএনইউ এটাকে অ্যাকসেপ্ট করেছে। বাট আমরা আশাবাদী যে ইন ফিউচার আদার ইউনিভার্সিটিস এটাকে নেবে, কারণ চাইল্ড রাইটস ইজ সামথিং যেটা একটা নতুন সাবজেক্ট ফর অল অফ আস। অ্যাকচুয়ালি 2012-13 আগে সেইভাবে কেউ চাইল্ড রাইটস নিয়ে কথা বলেনি, কিন্তু এই গত 10-12 বছরে কিন্তু এটা একটা জিনিস যেটা উঠে এসেছে যে শিশুদেরও অধিকার আছে, এবং অধিকার
মানে শুধু যে তাদের বিরুদ্ধে কিছু হলে তারা আইনি সাহায্য পাবে তা নয়, তাদের বেসিক কিছু অধিকার আছে এবং আমরা মনে করেছি যে মিডিয়াতে এটা জানা দরকার এবং কিভাবে সেটাকে প্রজেক্ট করবে সেটা বোঝার জন্য আমরা অ্যাওয়ারনেসটা বা সচেতনতাটা একেবারে প্রথম লেভেল থেকে করার চেষ্টা করেছি। চাইল্ড রাইটস ইন মিডিয়া বিষয়বস্তুর মধ্যে যেগুলি আছে সেগুলি হলো লিগ্যাল ইস্যু, পক্সো, শিশু অধিকার নিয়ে মিডিয়ার কি কি আইন রয়েছে, শিশু সুরক্ষা কমিশনের গাইডলাইন সহ একাধিক বিষয় পড়তে পারবে ছাত্রছাত্রীরা। এছাড়াও থাকছে কোনটা করা উচিত নয় মিডিয়ায়। এই সাবজেক্টটা আমরা কেন নিয়েছি, বিকজ মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে এখন ডিজিটাল মিডিয়া একটা খুব বড় একটা জায়গা আছে যেখানে স্টুডেন্টসের অ্যাক্সেসিবিলিটিটা অনেক বেশি, ছোট থেকে বড় স্টুডেন্ট সবাই কিন্তু ইনফরমেশন অ্যাক্সেস করতে পারছে। ওখানে চাইল্ড রাইট নিয়ে খুব একটা বেশি কথা হয় না। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি যেখানে আমরা এটা কোর্স কারিকুলামের মধ্যে ঢোকাচ্ছি, যেখানে উইথ পার্টনারশিপ উইথ দেম আমরা কোর্সটা জেনারেট করব, স্টুডেন্টসদের অ্যাওয়্যার করব। আর আমরা যেটা বলি সবসময় কি ইউথ ইজ অ্যাকচুয়ালি দ্য রাইট অডিয়েন্স টু কমিউনিকেট এনি ইস্যু। তো এখনকার ইউথ হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডিং পাওয়ার। সো লাইক ইউথরা যখন এডুকেটেড হবে রাইটসদের ব্যাপারে, ইট উইল হেল্প দ্য চাইল্ডস টু গেট অ্যাওয়্যার অফ দেয়ার রাইটস। সো অল টোটাল ইট বেনিফিটস দ্য সোসাইটি অ্যাজ আ হোল। অফকোর্স ওটা হেল্প করে, বিকজ জার্নালিস্ট আর দ্য অনলি ওয়ান্স যারা ব্যাপারটাকে প্রপাগেট করে চারদিকে। সো দে আর দ্য অ্যাকচুয়াল মিডিয়াম যেখান থেকে নিউজ অ্যাকচুয়ালি স্প্রেড হয়। সো যখন জার্নালিস্টরা অ্যাওয়্যার হবে, লাইক সবাই নিজেদের রাইটস নিয়ে অ্যাওয়্যার হবে। সো দ্যাটস ইট। অনেক সময় এরকম হয় যে অনিচ্ছাকৃত অনেক ভুল হয়ে যায় চাইল্ড রাইটসের ক্ষেত্রে, না জেনে শুনে হয়তো আমরা অনেক সময় ভায়োলেট করি ওদের হিউম্যান রাইটস, ওদের রাইট টু প্রিভেসি। তো এই জিনিসটা যদি আমাদের ছাত্রছাত্রীদের একদম প্রথম থেকে পড়ানো যায় যে চাইল্ড রাইটস কতটা দরকারি এবং এটাকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না, এবং যতই আমাদের সময়ের চাপ থাকুক বা কিছু, আমরা যেমন একজন প্রাপ্তবয়স্ক লোকের ফান্ডামেন্টাল রাইটস, দ্য রাইট টু প্রিভেসি নিয়ে আমরা যতখানি কনসার্ন, একটা শিশুর ক্ষেত্রেও ততখানি আমাদের মনোযোগী হওয়া দরকার। এই যে সচেতনতাটা, ইটস আ কাইন্ড অফ মিডিয়া লিটারেসি, এটাই আমরা শেখাতে চাই আমাদের ছাত্রছাত্রীদের। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে বিউয়ের রিপোর্ট, এস নিউজ।